3 2 1। যাক, লস করাইছে ভালো, কিন্তু ক্যান্ডেলটা রেড হওয়া তো উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাত 10টা বাজে, রাত 10টা 5। চলেন রাতের সেশনে ট্রেড অ্যানালিসিস করি, ট্রেড করি, বুঝি, মার্কেট বুঝি, জানি, প্র্যাকটিস করি, সবই হবে ইনশাল্লাহ। আমি সন্ধ্যা 6টায় একটু বসছিলাম ট্রেড করতে, কিন্তু হয় নাই। আমি এই পজিশানে একটু আমি ভেবেছিলাম যে এখান থেকে ট্রেড হবে, আমি সব কিছু ড্র করে রাখছি, বাট নামাজের সময় হয়ে গেছে, যার জন্য ট্রেড প্লেস হয় নাই। তো যাই হোক, এখন 10টা, মার্কেট একটু বুঝি। ট্রেনটা ডাউন, এখানে গ্যাপ ডাউন দিয়ে ব্রেকআউট হয়েছে। আমি আসলে এইভাবে লিখতেছি না কোনটা কি, আপনারা ইনশাল্লাহ এগুলো বুঝতে পারবেন নিশ্চয়ই, যারা প্রফেশনাল, একটু অ্যাডভান্স লেভেলে যারা আছেন। তো ব্রেকআউটের পরে রিসেন্ট দেখেন এখানে পুল ব্যাক বা ইনভেস্টমেন্ট যেটাই বলেন, এটা এখান থেকে মার্কেটের আচ্ছা ডাউনের দিকে যে আসতে যাচ্ছে, একটা কনসেপ্ট আছে যে এএমডি, এটা অ্যাব্রিভিয়েশন আসলে বলতে হয়তো আমার ভুল হবে কিনা সেটা জানি না। মার্কেট যেটা সাধারণত করে এটা এরকম, একটু ড্র করে দেখাই যে ধরেন কখনো কখনো মার্কেট, আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান, আমি এটা পরে বোঝাচ্ছি। তার আগে দেখি এখানে ইনভেস্টমেন্টকে দেখেন, এখানে নিয়েছে। সো এখানে একটা ট্রেড হয়, একটা ট্রেড কিন্তু ডাউনের জন্য হয়, যেহেতু এটা এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপে পৌঁছে গেছে। আচ্ছা আমি একটা ট্রেড নিয়ে, কি ব্যাপার, এই ক্যান্ডেলটা শেষ হোক, একদম পারফেক্ট ক্লোজ হোক, যেহেতু টাইমটা পার করে ফেলছি। কারণ ব্রেকআউটের পর একটা রিটেস্টও পাবো, পাশাপাশি ইনভেস্টমেন্ট লিকুইডিটি নিয়ে আসার চান্স আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ এক্সট্রিম একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, প্রিভিয়াস এসএনআর আছে, একটা ট্রেড ফার্স্ট ট্রেড যদি একদম স্ট্রং মারুবুজু ক্যান্ডেল হলো, জানি না কি হবে এটাতে, তো প্রফিট হওয়ার চান্স আছে। যেটা আমি বলি, দেখেন বলতে বলতে একটা ট্রেড পেলাম, যেহেতু এখানে এই জায়গায় দেখেন, এখান থেকে লিকুইডিটি নিয়ে এই জায়গায় এখানে এসে ডিরেক্ট না, জাস্ট এভাবে ব্রেক করছে, ব্রেক করে নিশ্চয়ই এখান থেকে কিছু একটা জোন আছে যেখান থেকে মার্কেটটা চলে গেল, এবং এটা ছিল একটা ইনভেস্টমেন্ট লেভেল। এবং সবচেয়ে বড় কনফার্মেশন যেটা আমার কাছে ছিল, লস হচ্ছে, আচ্ছা হোক, এখানে একটা এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যে গ্যাপটা অবশ্যই একটা প্রিভিয়াস মিডিকেট করছে, কিন্তু বডি দ্বারা মিডিকেট হয় নাই। আচ্ছা দেখা যাক প্রফিটটা যদি হয়, না হলে তো আবার এত এক্সপ্লেন করে মনে হবে যে কি হইলো এটা। 11 সেকেন্ড সময় আছে, লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখি। 5 সেকেন্ড সময় আছে, মনে হচ্ছে যে এমটিজি করা করবো না, এমটিজি করবো না। পরবর্তী ক্যান্ডেল আসবে হয়তো, এটাতে চলে আসবে, আবার নাও আসার চান্স আছে, কারণ একটা ব্রেক ওই গ্যাপ তৈরি করছে, সেই জন্য আমি আসলে নিলাম না। কিন্তু ক্যান্ডেলের উপরে দেখা রিজেকশন আছে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি ট্রেডটা কেন নিলাম সেটা হচ্ছে, বলি একটু। প্রথম ট্রেড লস হয়, সেটা হোক। তো এই যে গ্যাপটা ছিল, এটা দেখেন এখানে মেডিকেট করছে, করে এতটা চলে আসছে। তো এখানে যেহেতু মিস করছে, আবার যেহেতু গেছে, আমি ভাবলাম যে এটাকে এইখানে আসছে, যেহেতু এই লেভেলটাকে ব্রেকআউটের পর একটা রিটেস্ট আশা করছিলাম, এবং এটাকে যখন বডি দ্বারা মেডিকেট করবে, এখানে একটা এসএনআর, এখানে একটা এসএনআর, সব মিলিয়ে এখান থেকে একটা রিজেকশন আশা করছি। যেহেতু আসে নাই, সমস্যা নাই। তবে আমার ধারণা যে মার্কেটটাকে এই পর্যন্ত এই টার্গেটটাকে ছোঁয়ার জন্য যে যাবে, আমার মনে হয় না, কেননা এখান থেকে অলরেডি ও লিকুইডিটি নিয়ে এসছে। আবারও বলা যায় না, যেতে পারে, বাট যাওয়ার চান্স কম। এখানে ব্রেকআউট করার চান্সটা বেশি। ট্রেনটা ডাউন, মার্কেটটা দেখেন চলে আসছে অলরেডি, হয়তো এমডিজি করলে হয়ে যেত। আমি এখন যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন কোন এই শিট, কোন টাইমে আসলে ডিরেক্ট এই লেভেলে, আচ্ছা দাঁড়ান এখানেই যাই। আমি তো ধরেই নিয়েছিলাম যে আমি এখান থেকে এই জোনটাকে, যখন এটাকেই ধরি। আচ্ছা এখন আমাকে কি করতে হবে, জাস্ট একটা রিটেস্টেড ট্রাই করতে হবে, কিন্তু আমাকে চলে আসতেছে। আচ্ছা যেহেতু আসছে, আমি কোথায় ক্লোজিং দেয়, এটা ক্লোজিংটা দেখি। ক্লোজিংটা যদি নিচে হয়,
তাহলে রিটেস্ট, বাট একদম পারফেক্ট লেভেলে যদি বা এই লেভেলে ক্লোজ হয় তাহলে আমি ডিরেক্ট ট্রেড নেবো ডাউনের জন্য। এই ক্যান্ডেলের ট্রেডটা নেওয়া উচিত ছিল, নিয়ে নাই। তো ওই যে এমটিজি শর্ট ছিল তো, যার জন্য নিলাম না। 9 সেকেন্ড সময় আছে। আরে বাপ, এত মুভ দিলে তো আবার রিটেস্ট যাবে। অপেক্ষা যেহেতু করতেছি, এখান থেকে আবার মুভ দেবে। দেখেন একটা স্ট্রং মারুবুজু ক্যান্ডেল। ওকে, আর একটু গেলে ভালো হতো। যাক, হয়ে গেছে ইনশাল্লাহ। আমি এখানে আসলে দেখতে চাচ্ছিলাম যে বিষয়টা কি হয়। এই লেভেলকে একটা রেসপেক্ট করার চান্স আছে, এইখান থেকে আবার রিজেকশন আসার চান্স আছে। তো সো এখানে প্রথম ক্যান্ডেলেই যেহেতু এই ক্যান্ডেলের প্রেশারে আমি ভাবলাম যে আরও একটা ক্যান্ডেল হবে, কিন্তু রিটেস্ট নেওয়ার জন্য যে উপরে গিয়েছে, আমার জন্য একটা প্লাস পয়েন্ট। আমি একটা ট্রেড প্লেস করতে পারছি ইনশাল্লাহ। ট্রেডটা একদম ভালো একটা অ্যাকুরেসিফুল ট্রেড হবে এবং প্রফিট হবে ইনশাল্লাহ। এখানে আর পৌঁছাবেই না টার্গেটটা এখানে, এবং এটাকে ব্রেক করবে, অলরেডি এখানে ব্রেক করবে। তো দেখি ট্রেডটা একটু উইনিংটা দেখে মনটা একটু শান্তি হোক। প্রথম ট্রেড যেহেতু লস ছিল। তো এইখানে দেখেন, এখানে কিন্তু একটা ওয়াটার ব্লক, এটা হলো গ্যাপ। সবই ছিল, বাট এখানে একটু থামবে, অবশ্যই থামবে। আলহামদুলিল্লাহ প্রফিট। একটু মার্কেট দেখতেছিলাম, আসলে এখানে দেখে লাভ নেই, আমাকে দেখতে হবে এখানে ঘটনাটা কি ঘটতেছে। দেখেন এখানে এগুলো ছোট ছোট জিনিস, এগুলো আসলে মানে ড্র করার প্রয়োজন পড়ে না এগুলোতে। এটি ওয়াটার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ মিলে যদি ধরি পর্যন্ত, এই হলো বিষয়। এখন এই লোটাকে আশা করি ব্রেক করবে, এবং এটা যদি ব্রেক করে তাহলে এটা হয়ে যাবে লোয়ার হাই। এটা লোয়ার হাই হয়ে যাবে। আমি এটাকে ড্র করে রাখি, এবং চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে এই পয়েন্টটা। আমি আর লিখলাম না, দেখা যাক এইটাকে কি করে। এখানে আমি আসলে এটাকে করে রাখছি, এটা বাদ দিই। আমি এটাকে এই যে এই জোনটা আছে, যেটা এই জোনটাকে আমি ধরি। এখানে আসলে ক্লোজিং এর উপর সাপোর্ট রেসিস্ট্যান্টে যদি আমি ট্রেড করি না, সাধারণত লস হয়। এই জন্যে তারপরেও দেখা যাক কি হয়। এটা হচ্ছে একটা সাপোর্টের। এখন ডাউন ট্রেন্ডে সাপোর্টের চেয়ে রেসিস্ট্যান্টে ফলো করাটাই বেস্ট, কারণ সাপোর্টকে ব্রেক করবে ডাউন ট্রেন্ড, তাই না? এটাই তো স্বাভাবিক। এই যে এখান থেকে এসে এই যে ব্রেক করছে, আবার এখান থেকে দেখেন এখানে লিকুইডিটি নেওয়া শেষ, এই যে চলে আসবে। এখন বিষয় হলো এইটার, দেখেন এটার একটা 50% যদি দেখি, এই এটার সুইংটা যদি এটা সবচেয়ে বেস্ট হয়, যদি এটাকে ব্রেক করার পরে যদি এখানে দেখেন এখানে 50%, আচ্ছা তারপরও আমি একটা ট্রেড নেব, ডাউনে চলে আসবে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটার দিকে খেয়াল করেন, এখানে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই গ্যাপ থেকে একটা রিজেকশন আসবে। এটাকে যদি মিস করে, এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আসবে, এটা এখানে জানি না এখানে যাবে কিনা। এটা হচ্ছে এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ, পৌঁছে গেছে। দেখি একটা ট্রেড নিয়ে নিলাম। এই যে এই লেভেলটা থেকে এখানে একটা কি ছিল, আউটসাইড বার। এইখান থেকে দেখেন আউটসাইড বারের একদম এইখান থেকে আমি ট্রেডটা নিয়েছি। দেখা যাক, হয়তো এই ক্যান্ডেলটা যাবে এই পর্যন্ত, এই ফেয়ার গ্যাপটাকে মিটিগেট করতে পারে, পরবর্তী ক্যান্ডেল প্রফিট দিতে পারে, কিন্তু এখানে কোনো এমটিজি করবো না। তবে আশা করি এটা প্রফিট হবে। 30 সেকেন্ড সময় আছে, এই ক্যান্ডেলটা রেড হতে হবে, এবং সময় বেশি নাই। আবার এখান থেকে দেখেন কি এরকম করে কেন, এখান থেকে আবার ব্রেকআউট দিয়ে এখান থেকে আবার রিজেকশন চাচ্ছে উপরে। বাপরে বাপ, একবার ফার্স্ট চান্স, হ্যাঁ সেকেন্ড টাচে একদম ঢুকে গেছে। আমি ভাবলাম যে আরও একটা, দেখেন বিষয়টা কি করলো, একটু ভালো করে সূক্ষ্মভাবে চোখ দিয়ে তাকাইলে দেখতে হবে। আসো, হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রফিট। বাপরে বাপ, প্রফিট দিয়ে অল্পের জন্য আবার কোথায়
কতটা, আর একটু আমার টাইমিং মিস হলে কিন্তু লসটা হয়ে যেত। এটা কিন্তু আসলে ভালো একটা জোন। দেখেন এখানকার বডির ক্লোজিংটার নিচে হইলেই পরবর্তী ক্যান্ডেলও ডাউনের জন্য হয়ে যাবে, কিন্তু লিকুইডিটি নিল এখান থেকে খুব দ্রুত। এইখানে যে লিকুইডিটি আছে এটা শার্ট করে নিয়ে আবার দেখেন চলে গেল। আর এখানে যে ঘটনাটা ঘটাইলো, এখান থেকে প্রথমে এখানে উঠে ফার্স্ট সেকেন্ড একদম এখানে, আচ্ছা ক্লোজিংটার নিচে, এবং এই ক্যান্ডেলটাও রেডে ক্লোজ হবে। আমার একটা মানে এটা ট্রেডটা ভালো হবে না, মানে খুব অ্যাগ্রেসিভফুল হবে না, বাট মনে হচ্ছে, কারণ এই ক্ষেত্রে এরকম হয়তো। আর নেওয়া যাবে না যেহেতু এখানে লিকুইডিটিটা কালেক্ট করলো। সো একটা দুটা হতে পারে, বাট এখন আবার মার্কেটের উপরের দিকে যাওয়ার চান্স আছে। লিকুইডিটি না নিলে আমি ডাউনের জন্য একটা ট্রেড নিতাম। কেন ট্রেড নিতাম? আমার টার্গেট তো এটা হয়ে যেত, এটাকে ফিল আপ করার জন্য আসতো, কিন্তু উইক দ্বারা যেহেতু লিকুইডিটিটা কালেক্ট করে নিল, আর ট্রেড না করি। দেখেন এখানে হয়তো গ্রিনেই কনভার্ট হতে পারে, বেশি ট্রেড না করি ইমোশনাল হয়ে। ট্রেডিংয়ে বেশি বসে থাকলে এরকম এই জিনিসগুলো হয়। একটা প্রফিট হলে দেখেন এখানে দেখছেন, তখন ছোট ছোট জিনিসগুলো আর চোখে পড়ে না। যেমন এটার লিকুইডিটি কালেক্টগুলো আমি মানে ধরে আছি যে এখানে ওই টার্গেটটাকে আমার মাথায় আছে, কিন্তু লিকুইডিটি কালেক্টটা আমি ভুলেই গেছিলাম। ট্রেড করতে যাচ্ছি বোকার মতো, দেখছেন কি অবস্থা। আর মার্কেটের এখানে মুভমেন্টটা ফাস্ট দিচ্ছে, এখন মনে হয় ট্রেড করা এখানে এরকম 10টা বাজে, এখন 10টা 16। এখন তো নিউজ টিউজ নাই মার্কেটে, এখন রাত হবে, মার্কেটে এরকম পাগলের মতো আচরণ করবে। করুক, সমস্যা নাই, পার্সেন্টেজ আছে, ভালোই আছে। এখানে আসলে আর কোথায় ট্রেড হয় সেটা একটু দেখে ভিডিওটা তাহলে লম্বা হচ্ছে না, এখানে ক্লোজ করাটা আমার প্রফিট টার্গেট হিট হয়ে গেছে, আমাকে বের হয়ে গেলে আমার প্রবলেম নাই। বাট আপনাদের জন্য আর কোনো একটা ট্রেড, একটা লস প্রফিট সেটা বিষয় না, একটা কনফার্মেশন কীভাবে ট্রেড নিতে হয় সেটা হয়তো আমার ট্রেড নেওয়া দেখে হয়তো আপনাদের একটু উপকার হবে, যে আমি এই জায়গাগুলোতে ট্রেড নেওয়ার সাহস করতেছি বা নিচ্ছি। ওকে, এখন এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপে যাচ্ছে। এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে ওয়ার্ডার ব্লক, নিচের লিকুইডিটি যেহেতু খেলো, এখন উপরে এই লিকুইডিটিটা খাওয়ার চান্স আছে। তো এখানে দেখতে হবে, এখন এখানে আমি যদি এখানে এভাবে লিকুইডিটি না নিত, এখান থেকে যদি মার্কেটটা ঘুরে চলে যেত, তাহলে এখান থেকে আবারও নামাইতাম। এখন নামাইতে ভয় পাচ্ছি, সত্যিই ভয় পাচ্ছি, কারণ মার্কেটটা এখন আপ ট্রেন্ডে মুভ করতে পারে, করার চান্স অলরেডি হয়ে গেছে। দেখা যাক কি হয়। এখান পর্যন্ত যদি খেয়াল করি, দেখেন এখান থেকে এই যে ব্রেকআউটের পরে এখানে ইন্ডুস, এটাই আর কি এখানে নিতে যায়নি, কিন্তু এইখানে যখন ব্রেকআউটের পরে যে ইন্ডুসমেন্টটা ছিল, এটা নিয়েছে উপরের সাইডটা খাইলো, নিচের সাইডটা খেলো। এখন কি করবে? এইভাবে চলে যেতে পারে ট্রেন্ড যদি চেঞ্জ হয়, এবং এটাকে যদি ব্রেক করে, এটা কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার, এটাকে যদি ব্রেক করে অনায়াসে আপ ট্রেন্ড শিফট হয়ে গেল, আপ ট্রেন্ডের জন্য ট্রেড করা যেতে পারে। আর এইখানে দেখি কি করে। এইখানে যদি এই ক্যান্ডেলগুলোর মধ্যে বড় বড় ক্যান্ডেল হয়, তাহলে বড় বড় ক্যান্ডেল বলতে এখানে যদি আবার ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে, এফবিজি তৈরি করে, তাহলে তো বুঝতে হবে যে প্রেশার আপে। কিন্তু এই ডিরেক্ট ট্রেড করা যাবে না, বিষয়টা এরকম হবে। এখান থেকে এই জায়গাগুলো থেকে রিজেকশন নিয়ে আবার এখানে আসবে, তখন দেখেন এই ক্যান্ডেলটা একটু স্ট্রং ক্যান্ডেল, এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, এখানে দেখে ক্যান্ডেলের মুভ দেখে এখান থেকে আপের ট্রেড তোলা যেতে পারে। অপেক্ষা করতে হবে, বাট এইখান থেকে ক্যান্ডেল দিচ্ছে, এখান থেকে ডাউনের ক্যান্ডেল দিচ্ছে, আমি এই সাহসটা করতে পারতেছি না, সত্যি করতে পারলাম না, শুধু এই লিকুইডিটি খাওয়ার জন্য। যদিও হচ্ছে, দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়, একটু দেখলে তো সমস্যা নাই। আমরা একটা মার্কেটে আছি, বিভিন্ন মার্কেটে যাচ্ছি না। দেখেন একটা মার্কেটে তাকায় থাকলে কি হয়, মার্কেটের সূক্ষ্ম জিনিসগুলো চোখে পড়ে, আর প্রচুর মার্কেট ওপেন করে রাখলে এটাতে ওটাতে অনেক সূক্ষ্ম জিনিস চোখে পড়ে না। আশা করি বুঝতে পারছেন। তো এখানে একটা এটা কি বলে, হ্যামার নাকি হ্যাঙ্গিং ম্যান? এখানে হ্যাঙ্গিং ম্যান হোক, হ্যামার হোক, কিছু দেখবো না, এখানে দেখার কোনো জায়গা নাই। কারণ এই ক্যান্ডেলটা যদি এরকম রেসিস্ট্যান্টে হইতো, তবুও না একটা চিন্তা ভাবনা করা যেত। এখানে আমি কিছু চিন্তা করতেছি না। চান্স, এই যে বলি ফেয়ার ভ্যালু গ্যাপটাকে একটাকে
টার্গেট হিসেবে নেই। আমার এর আগের ভিডিওতে যেটা বলছি, এই গ্যাপটাকে দেখেন, এটা এখন এটা বডি দ্বারা পুল করার কিন্তু একটা চান্স আছে, যেতে পারে, অলরেডি তো ঢুকে গেছে অলরেডি। আচ্ছা, দেখা যাক। মিনিমাম এই পর্যন্ত যাওয়া তো দরকার ছিল, এখানে যায় নাই। এখান থেকেই এই যে একটা ক্যান্ডেল স্টিক কনফার্মেশন দিল এবং একটা ক্যান্ডেলও দিল, যদিও এটাকে আমি এখানে মানে ধরলামই না, বাট সেটা কাজ করলো। ওই যে বলছিলাম যে এর আগে মানে এরকম মানে পজিশন দেখতাম না, এরকম ক্যান্ডেল হলেই ট্রেড নিতাম আর ট্রেন্ডের ফেভারে। তো এই হলো বিষয়, প্রথম এর ঘটনা। এখন শুধু ক্যান্ডেল দেখে ট্রেড নেওয়া যাচ্ছে না, এখানে ক্যান্ডেলের খুব ফাস্ট মুভ। তো মার্কেটটা সম্ভবত আপ ট্রেন্ডে এখন শিফট হওয়ার চিন্তা ভাবনা নাই, ডাউনেই চলে আসতেছে এবং এখানে একটা লো লাগায় দিয়ে গেল। সেটাকে এখন এইটাকে ব্রেক করতে হবে ব্রেক অফ স্ট্রাকচারের জন্য, নয়তো এটাকে আর দরকার নাই, এটারও প্রয়োজন নাই। মার্কেটটাকে একটু ফ্রেশ রাখি, যতটা ফ্রেশ রাখা যায়। অনেক হিজিবিজি বেশি ড্রয়িং করলে কিন্তু মানে কেমন যেন এলোমেলো হয়ে যায়, তাই না? এটাকে যদি ব্রেক করে সেই ক্ষেত্রে, আচ্ছা এটা থাক, এটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, একটু কমাই। একটা সাপোর্ট তৈরি করলো এখানে, লিকুইডিটিও তৈরি হইলো। লিকুইডি একবার গ্যাপ ইয়ে হয়েছে, সুইপ হয়েছে, আবার হয়তো সুইপ করতে পারে। এখন যদি দূরে দেখতে যাই, কোনো রিভার্স ট্রেড তোলাটা মুশকিল। এখানে দেখেন, এইখান থেকে, হ্যাঁ, ঘটনা হলো কি দেখেন, এইভাবে দেখলে বুঝতে পারবেন। চোখে হয়তো একটু সমস্যা হবে, আমি চোখে কম দেখি এখন। বাট এইখানকার যেটা লিকুইডিটি, এটা লিকুইডিটি ছিল সেখানে এই পয়েন্টে চলে আসছে। মানে এই সুইংটার দেখেন আপ ট্রেন্ড ছিল, মার্কেটটা আপ ট্রেন্ড ছিল। এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করে এভাবে ডাউনের দিকে আসতেছে। কোথা পর্যন্ত আসতে পারে, এখানে এসে তো একটু থামছে এই জায়গাটাকে, বাট এই পর্যন্ত আসার চান্স আছে। অথবা এখান থেকে মার্কেট ঘুরতেও পারে, বলা যায় না। আর বড় টাইম ফ্রেমে দেখলে হয়তো উপরেও যেহেতু জায়গা আছে, উপরে ওঠারও জায়গা আছে। এই যে দেখছেন, উপরে যাওয়ারও জায়গা আছে। যে কোনো কিছু করতে পারে, যা করে মার্কেট, যেটা করবে আমরা মার্কেটের সঙ্গে থাকবো। এখন যেহেতু এটা বড় টাইম ফ্রেমে আমরা ফরেক্সে ট্রেড নিচ্ছি না, বাইনারিতে ট্রেড নিচ্ছি, ছোট মানে জাস্ট 5 মিনিট 10 মিনিটের মধ্যে কী করবে সেই কনফার্মেশনটা নিলেই, সেই ইয়েটা ধরতে পারলেই আসলে যথেষ্ট। এখানে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে সম্ভবত। এখানে যেটা দেখলাম যে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে এখানে কোনো লেভেল নাই, এই পর্যন্ত কোনো লেভেল নাই। এখানে আসতে হলে কোথায় আসতে হবে, এই যে ওয়াটার ব্লক, এখানে এটা পুরাটা এটা ধরতে হচ্ছে, কারণ এটার ভেতরের ক্যান্ডেল, এটা পুরাটাই নিতে হচ্ছে। ফেয়ার ভ্যালু গ্যাপ সহ নেই, এই গ্যাপ ফার্স্ট গ্যাপ। ওকে, এত দূর থেকে টেনে যেতে আসলে কষ্ট, তারপরেও দেখেন চলে আসবে। দেখেন এইখানে কি করলো, ব্রেকআউট করলো, একটু সূক্ষ্মভাবে দেখেন, ব্রেকআউট করে এই যে ব্রেকআউট হয়েছে, এই যে রিটেস্ট, এইখান থেকে আবার ডাউন আসার চেষ্টা করতেছে। আমরা সাধারণত কী করি, ব্রেকআউটের পর একটা রিটেস্ট ট্রেড নিই। এখান থেকে রিটেস্ট ট্রেড নেওয়াটা কোনো যুক্তি হয় না, কেননা এইখানে আসার টার্গেট আছে, ক্যান্ডেল হতে পারে একটা হইলো ধরেন, কিন্তু এই জায়গায় সব জায়গায় রিটেস্ট ট্রেড নেওয়া সম্ভব না। রিটেস্ট ট্রেডগুলো কোথা থেকে নেওয়া, ব্রেকআউট হয়েছি তার সঙ্গে, যেখানে ব্রেকআউটটা হয়েছে সেখানে যদি একটা লেভেল থাকে, সেখান থেকে রিটেস্ট ট্রেড নেওয়া যেতে পারে। কিন্তু লেভেল আমার আরও নিচে, আরও জায়গা আছে, সো আমি এখান থেকে রিটেস্ট ট্রেড কেন নিতে যাবো, তারপরে ট্রেন্ডের বিপরীতে। তারপরে আমি কিন্তু মাঝে মাঝে রিটেস্ট ট্রেড নেই। এই যে দেখেন এখানে গ্যাপ ডাউন, এখন মনে হচ্ছে যে মার্কেটের নিচে একটা স্পিনিং টপ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আমার এখানে পজিশনে অবশ্য টাচ করছে, দ্যাট এই গ্যাপ ডাউনটা এখন ট্রেডটা নিতে মুশকিল আছে, কারণ আমি ট্রেডটা যদি নিতে হয় আমাকে কোথা থেকে ট্রেড নিতে হবে, মিনিমাম মার্কেটটাকে আবার এখান থেকে একবার টাচ করে গেল, খারাপ জায়গা না, এখান থেকে আবারও টাচ করে যে আসবে তার কোনো ভরসা নাই।
আমাকে এই সুইংটা, যেটা একটা সুইং তৈরি হইলো, এইটার 50% থেকে মিনিমাম যেতে হবে। দেখেন এখানে একটা ওভারল্যাপ গ্যাপ দেখতে পাচ্ছি, প্রিভিয়াস এই যে বডি, এটাই হলো পজিশন। এইখান থেকেই ট্রেড নিতে হবে যদি ওঠে আপাতত। আবার এইখানে কিন্তু একটা ভালো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, সরি কি আছে, এই যে এর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই না? এই গ্যাপ থেকে এই যে দেখেন যদি আবার চলে যায়, এগুলো ছোটোখাটো লেভেল কিন্তু হয়তো মানবেই না, সে কী করতে পারে, এইখানে যে এখানে চলেও যেতে পারে যদি মার্কেটটা ঘুরতে চায়। আর নিচে এগুলোতে আরও আসতে যদি চায়, আসা তো উচিত, দেখা যাক। রিস্ক তো নিতেই হবে, প্রত্যেকটা ট্রেডে রিস্ক থাকে, কিন্তু আপাতত কি করবে যদি ওঠে, যদি ওঠে কোথায়, এখানে। আমাকে একটু অপেক্ষা করি, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, ছোট করতে চাইলাম। আমার আসলে আপাতত ট্রেড নেওয়ার প্রয়োজন নাই, এবার একটু দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাক। এটাই আমি ড্র করে রাখি। দেখেন এইখানে কোনো ওভারল্যাপ গ্যাপ নাই, তাই না? আর এইখানে দেখেন, এখানে একটা ওভারল্যাপ গ্যাপ, এই যে ওভারল্যাপ লেভেল আর কি, এই যে দেখেন এখানে গ্যাপ আপ ওপেন হয়ে চলে আসছে। তো যদিও এটা তেমন বিষয় না, আসল বিষয় হলো এটা, এটা যেখান থেকে টানছি এটা এই পর্যন্তই যায়। আমি কখনো কখনো, আমি ম্যাক্সিমাম ট্রেড আমি এটা কেন বলতেছি, আমি এইটাকে ধরি, সাধারণত এই জিনিসটাকে ধরি, কিন্তু এটাকে কখনো কোনো কাজ করে না, কাজ করে যায় এটা। আমাকে এমডিজি করতে হয়। আমি আসলে এটার কোনো স্ট্র্যাটেজি আমি কোথাও শিখি নাই। এটা এরকম আমি লস খেয়ে খেয়ে এই পজিশনটা আমি, ওকে, একটা ট্রেড হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক 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 যাক, ভালো পজিশনে পড়ছে। এতগুলো নিতে চাইলাম না আমি তো, দুটা বা একটা নিতে চাইলাম। আহা, এক্সট্রিমটাই চলে যাচ্ছে। আশা করি এটাও প্রফিট হবে, কিন্তু বাবা এত মুভমেন্ট দিলে তো আসলে মুশকিল। এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপে চলে গেল, এমটিজি লাগাইতে হবে মনে হচ্ছে। না না না, প্রেশার আছে, প্রেশার আছে। আসলে এক্সট্রিম থেকে, এই যে এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন আসতেছে। রিজেকশনটা একটু বজায় রাখলে পরবর্তী ক্যান্ডেলে ইনশাল্লাহ প্রফিট হবে। এই ক্যান্ডেল ক্লোজ। আমি তো এই যেটা বলছিলাম, এখান থেকে ট্রেড নেই, কিন্তু এটার উপর এটাকেও ব্রেক ব্রেক করে দিয়েছে। এটাকেও বডি আবার যদি পূরণ করতে যায়, আমি তো ধরা খাবো। ইনশাল্লাহ প্রফিট। 14 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি হয়। 12 সেকেন্ড, হার্টবিট দুর্বল করে দিবে এখন, কেননা লাস্ট ট্রেড লস হইলে আরও ট্রেড করতে হয়, এটাই বিরক্ত লাগে। 3 2 1, যাক লস করাইছে ভালো, কিন্তু ক্যান্ডেলটা রেড হওয়া তো উচিত। রেড যদি না হয়, আমি এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড নেবো কি নেবো না, একটা ভালো একটা লেভেল থেকে গিয়েছে, রেডই হবে। আসলে আমার টাইমারে ট্রেড নেওয়ার জন্য এই ধরাটা খেলাম। রেডে না হলে আমি ট্রেড নিতাম, আরও নেবো। আর গ্রিনে হলে, রেড হলে আবার ট্রেড নিচ্ছি না এই ক্যান্ডেলে, আর গ্রিন হলে এমডিজি লাগাই দেবো। দেখছেন শেষ মুহূর্তের রেড, এই প্রেডিকশনটাই, এটাই আসলে আমি ট্রেডটা একটু যদি ধীরে সুস্থে নিতাম বা ক্যান্ডেলে নিতাম তাহলে তো হয়ে যেত। যাক, প্রেডিকশন ঠিক আছে, লস হলো। এই লসটা আসলে আমাকে কষ্ট দিল না, কষ্ট মানে বিষয়টা হলো যে আমার তো ইয়েটা ঠিক আছে, তাই না? আমি একটু তাড়াহুড়া করছি যার জন্য। ঠিক আছে, ওকে, ব্যাপার না। আমি এখন এই প্রফিটটা দেখেন এখন কি হবে, এটাকে তুলতে চাই, আর একটা যদি লস হয় আবার সেখানে এই কাহিনীগুলো হয়। এখন ট্রেডটা এই মুহূর্তে আমার বন্ধ করা উচিত, কিন্তু ব্যাপারটা যেটা হবে সেটা বলতেছি, আরেকটা ট্রেড করতে হবে, কারণ লস নিয়ে ট্রেড হতে কে চায়, কে নাই, সবাই চায় না, কিন্তু আসলে উচিত এরকম। আমার তো যেহেতু প্রফিট টার্গেট হিট করে নাই, স্টপ লস হিট করে নাই, সো ট্রেড করি। নিজের দোষে ধরাটা খাইলাম না, নিজেকে নিজে বুঝ দিচ্ছি। আসলে কি বলবো, আর বলার কিছু নাই। আচ্ছা দেখি কোথায় ট্রেড করতে পারি। ব্রেকআউটে না, এখানে এখন যেটা বললাম এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টারের লেভেল। এখানে যেহেতু ব্রেকআউট হয়েছে, ইন্ডুসমেন্টটা শিফট হয়ে এইখানে আসছে, নিতে যায় নাই। এখান থেকে আপে ট্রেড নেব, আপে ট্রেড নেব, আপে ট্রেড নেব। বিগ, স্মল, মিডিয়াম, বিগ,
আপে ট্রেড নেই, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে গিয়েছে তো। মানে এই যে এটা কিন্তু একটা বড় টাইম ফ্রেমে যদি ধরেন, বড় একটা টাইম ফ্রেমের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস অর্ডার ব্লক এখান থেকে গিয়েছে, নিচে আসবে, হয়তো আসবে, কিন্তু এখানকার একটা ঘটনা ঘটবে। আর এখানে দেখা যাচ্ছে একটা স্মল একটা ক্যান্ডেলের মধ্যে দেখেন তিনটা ক্যান্ডেল, সো এটা প্রফিট হবে ইনশাল্লাহ। উল্টা ট্রেড নিয়ে ফেলছি, ওই যে লস হয়েছে তো এই জন্য, তবে প্রফিট হবে, কিন্তু হইলো না। এটা প্রফিট হবে, কিন্তু এখানে আমি যেটা চাইলাম বড় ক্যান্ডেল হবে, বাট একই সেম সাইজে দুটা ক্যান্ডেল পরে একটা দেখবেন একটা রিভার্স হতে পারে, এরকম ঘটনা। আর মার্কেটটা যেটা হইলো এখানে, যদি যে বিষয়টা আমি বুঝতেছি এখান থেকে দেখেন ব্যাপারটা যেহেতু এখানে একটা এক্সট্রিম এজে গিয়েছে, এইখান থেকে মানে এত দূর আসার কথা ছিল না, যেহেতু এই যে উইকটা লাগাইছে, আলহামদুলিল্লাহ এই যে উইকটা লাগাইছে এই জন্য হয়তো এত দূর আসছে, নয়তো এইখান থেকে মার্কেটটা এইভাবে চলে যাওয়া উচিত। মিনিমাম টার্গেট এটাই, এইখানে এত দূর যদি নাও যায়, এটাকে না ছুঁয়ে চলে আসতেছে, এটা একটা কথা। দেখ প্রফিট ক্যান্ডেল স্টিক দেখে শেষ পর্যন্ত লাস্ট প্রফিটটা আমি করলাম আবার প্রাইজ অ্যাকশনের উপর ডিপেন্ড করে। এছাড়াও একটা বিষয় হলো দেখেন এখানেও একটা আচ্ছা, এটার আমি দেখিনি, এটা বলে আর কি করবো। এটা একটা অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, সেম ফেয়ার ভ্যালু গ্যাপে ক্লোজ, এই যে। কিন্তু আমার মুখ্য সত্যি আমি এটা দেখছি যে একটা ক্যান্ডেলের মধ্যে পরপর তিনটা ক্যান্ডেল এখানে দেখতেছি হয়ে যাচ্ছে। তো এই যে একটু ব্রেকআউট করছে, ব্যাপার না, এই যে ওভারল্যাপ গ্যাপ চলে গেছে। আর ট্রেড করা মোটেই উচিত হবে না, বেশি ট্রেড করতে গেলে ধরা খাবো। তো আশা করি বুঝতে পারছেন। আমি তো কোনো রকম প্রফিট করলাম, হয়তো আপনারাও এইভাবে দেখে শুনে ঠান্ডা মাথায় ট্রেড করলে অবশ্যই আপনারাও প্রফিট করবেন। আপাতত প্র্যাকটিস করেন, প্রচুর প্র্যাকটিস করেন, আমিও প্র্যাকটিস করতেছি। মার্কেটে প্রচুর কিছু শেখার শেষ নাই, যত দেখবেন যত প্র্যাকটিস করবেন তত নতুন কিছু শিখতে পারবেন। যদি একটু আগে যেটা বললাম, আমি এই জায়গাগুলোতে আমি আগে প্রচুর ট্রেড করতাম, ব্রেকআউটের এই পয়েন্ট থেকে মার্কেট রিটেস্ট নিলাম, এখান থেকে ট্রেড নিতাম, কিন্তু পরে দেখলাম যে এইখান থেকে কাজ করে। কিন্তু এখন আবার দেখেন এটাকেও কাজ করলো না, এখন কি করলো যে এই যে এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে বা এই যে ওভারল্যাপ এখানে গ্যাপ আছে, মানে এখানে জাস্ট গ্যাপ লেভেল আছে, এই গ্যাপ লেভেল থেকে মার্কেট চলে আসলো। যদিও এখানে আমি লস করছি, তারপর ওইখানে এই ক্যান্ডেলটা ডাউনে দিয়েছে। তো এই হলো অবস্থা। বা এখন বাজে 10:32, হ্যাঁ প্রায় আধা ঘন্টা মতো ট্রেড করছি, যথেষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন। এখন রেগুলার ইনশাল্লাহ হব, যদিও একটু কাজের চাপ, তারপরেও দেখা হবে এভাবে মার্কেট অ্যানালাইসিস প্লাস ট্রেডিং। আপনারা চাইলে আমার সঙ্গে জয়েন হতে পারেন। আসলে বেশি কেউ আসে না তো, দু একজন করে আসে, এই জন্য আমি ট্রেডের সময় নিই না কাউকে, সবার সঙ্গে টাইমিংয়ে মেলে না। তো নক দিয়েন, সমস্যা নাই, একসঙ্গে এইভাবে মার্কেট অ্যানালাইসিস করা যাবে, আড্ডা দেওয়া যাবে। এইখানে কি করলো এটা, এত বড় ক্যান্ডেল এটা কেন দিল, এত বড় উইক লাগাই দিয়া, যেটা বললাম যে এই যে এটার লিকুইডিটিটা খাইলো এখান থেকে। কি এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে দেখেন, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্কেট ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না, ট্রেড নিচ্ছি না, তুমি যতই আমাকে লোভ দেখাও ট্রেড নিচ্ছি না, আমি একটু দেখতেছি জাস্ট। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটাতে একদম পুরাটা বডি দ্বারা মেডিকেট করলো, এখন হয়তো চলে আসবে একটা উইকের মধ্যে। দেখেন এখানে আরও একটা জিনিস দেখবেন, একটা উইকের মধ্যে যখন পরপর দুটা ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, একটা রিভার্স আসে, কিন্তু এইখানে ওই যে যত বড় একটা বায়ারের প্রেশারটা না, এটা আবার একটা ভয় থাকে। বাট উভয় সংকট আছে এখানে, এখানে কোনো ট্রেড নেওয়া যাচ্ছে না। বাট এটা দেখে আমার একটু মজা লাগলো এইভাবে। এটা কি বলে, হ্যাঙ্গিং ম্যান, হ্যামার, আচ্ছা যাই হোক, আর ট্রেড নিচ্ছি না, বিদায় নিয়েছি, তাই না, বিদায় নিই। আর একটা ক্যান্ডেল দেখি তো, আর একটা ক্যান্ডেল দেখি, মানে এখানে আমি এখানে একটা প্রেডিকশান করছি, জাস্ট প্রেডিকশানটা মেলে কিনা এটা দেখে যেতে চাচ্ছি। মানে এখান থেকে আমি যেটা বললাম না, মার্কেটটা আপ ট্রেন্ডে শিফট হবে, মানে মিনিমাম এই টার্গেটটাকে নিতে যায় কিনা মার্কেটটা। এখন এই একটা এই যে এর মধ্যেই তো মার্কেট আটকাইছে। এখন দেখেন এখানে একটা ঘটনা ঘটাচ্ছে, এই যে এইভাবে আর এইভাবে।
তো এখন যে কোনো একদিকের এখানে প্রথমে যেটা বলতে চাইলাম সেটা একটু বলেই যাই। মার্কেট কি করে, এই যে সেম এইখানে দেখেন ম্যানুপুলেশন হয়, এএমডি মানে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন, এই তিনটা জিনিস এখানে হয়। এইখানে দেখেন ম্যানুপুলেশন হচ্ছে, এই যে অ্যাকুমুলেশন হয়েছে, দেখেন এখানে এসে এখানে ম্যানুপুলেশন করতেছে। না সরি, আমি আসলে বলতে ভুল করলাম। এখানে হচ্ছে অ্যাকুমুলেশন হচ্ছে, এখন ম্যানুপুলেশন হবে। ম্যানুপুলেশনটা হবে যে কোনো একদিকে, এই যে ড্রটা করলাম না, যে কোনো একদিকে এরকম হয়তো এভাবে ব্রেক আপ, যেটা যেখান থেকে দেবে যেদিকেই দিক সেটাই হবে ম্যানুপুলেশন। তারপর হবে ডিস্ট্রিবিউশন। যদি প্রথমে ফার্স্টে এইদিকে আসে ব্রেক করে, মানে এই সাইডে লিকুইডি খায়, তারপরে একটা উপরের দিকে ডিস্ট্রিবিউশন হবে। এবং যদি উপরে যায়, এখান থেকে এভাবে যদি উপরে যায়, একটু ভিজি হয়ে গেল, বোঝা আসলে এটা আমার নিজের জন্য, আমি দেখলে আমি নিজেই কিন্তু ভালো করে বলতে পারতেছি না, মানে আমার নিজের কাছেই কনফিউশন। এই যে এইভাবে বলতেছি আপনাদেরকে, এটা আমারই উপকার হচ্ছে, জানি না আপনাদের কতটুকু হবে, আপনাদের হোক না হোক আমার নিজের জন্য। তো এটা যদি আমি ধরি ম্যানিপুলেশন, অ্যাকুমুলেশন, আর ম্যানিপুলেশনটা হবে যদি আপের দিকে যায়, এখানে এভাবে চলে যায়, তাহলে এটা হবে ম্যানিপুলেশন, তারপরে হবে এভাবে ডিস্ট্রিবিউশন, নিচের দিকে চলে আসবে। তো এইটাই আমি আসলে একটা মেলানোর চেষ্টা করতেছিলাম যে কী করে, এটা একটু দেখতে হবে। আচ্ছা, আপনাদের কাছে বিদায় নিয়ে, এটা অনেক সময় লাগবে, হয়তো ভিডিওটা লম্বা হবে, এতটা ভিডিও লম্বা করতে চাচ্ছি না, আপনারা দেখে নিন। এখন তো বাজে 10:36 ইউরো ইউএসডি মার্কেটে এই জায়গা থেকে কি হচ্ছে। পরবর্তী 5 মিনিট বা 10 মিনিট পর বা আধা ঘন্টা পরে এসে যদি এই জায়গাটুকু দেখবেন, আমি অবশ্যই দেখব। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে কালকে ইনশাল্লাহ যদি সময় পাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।